দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন জোরে হাওয়া দিচ্ছে, অনেক জোরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা। দেখতে পাচ্ছেন এটা ছাদের উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর একটু একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার আমরা শুরু করবো তারকেশ্বর সফর শুরু করবো আমাদের। সো গাইস, তারকেশ্বর যাওয়ার জন্য আমরা ভোর 4টায় ঘুম থেকে উঠেছিলাম, সকাল সকাল যাবো বলে, বাবার দর্শন করবো বলে। তো গামছা টামছা নিয়ে সব কিছু নিয়ে রেডি, ওখানটায় গিয়ে স্নান করব, তারকেশ্বর বাবার মন্দিরে গিয়ে স্নান হবে, সব হবে। দুঃখিত, গিম্বলটা ভেঙে গেল, কিছু করার নাই, এখন হাতে নিয়েই করতে হবে। কন্ট্রোল কন্ট্রোল। তো গাইস, বেশি কিছু বলবো না, ডাইরেক্ট তারকেশ্বর বলবম দেখাবো। তো হ্যালো গাইস, বলে বাবা পার করেগা। তো গাইস, আমরা যাচ্ছি এখন, টোটোতে উঠলাম, সবাই একটা হাই করে দাও। গাড়ি ছাড়লো, আমাদের 12 কিলোমিটার যেতে হবে, কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। সকাল থেকে ব্রাশও করিনি, দেখো পাতি বাঙালি ব্রাশ দিয়ে করছি। আপনার টুথপেস্টে কি নুন আছে? জানি না। আমাদেরকে যেতে হবে কালীবাড়ি মাঠ। একটা জঙ্গল ছিল, জঙ্গলে গরু গিয়ে দুধ দিত, ওর মাথায় একটা শিবলিঙ্গ ছিল, ওই শিবলিঙ্গর মাথায় দুধ দিত, এই হিসেবে ওইটা জিনিসটা প্রচলিত হয়েছে, ওইখান থেকে প্রচলিত হয়েছে। ওয়েলকাম টু তারকেশ্বর। দেখতে পাচ্ছেন এটা হলো তারকেশ্বরের গেট, সুন্দর গেট দেখতে পাচ্ছেন। ওরা কি বললো আমরা একটু ঠিক আছে, অনেক দূর দূর থেকে ভক্ত চলে আসছে বাবার, দেখতে পাচ্ছেন সবার হাতে ব্যাগ, হয়তো তারা ট্রেন থেকে নেমেই ডাইরেক্ট চলে আসছে। আবার অনেক মন্দির। সো গাইস, চলো গাইস, নেমে পড়লাম আমরা। জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন তারকেশ্বর বাবার মন্দিরে ঢুকতে চলেছি, দেখতে পাচ্ছেন সবাই খুব এক্সাইটেড ছিল। তো গাইস, আমাদের সব পার্টনার চলে এসেছে, দেখতে পাচ্ছেন এদিকটায় পুজো হচ্ছে, এদিকটায় কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে। তারকেশ্বর বাবার মন্দিরে আমরা ঢুকে বললাম, এখন স্নান করতে যাবো, গামছাও নিয়ে এসেছি। এখান থেকে দূরে দেখা যাচ্ছে একটি পুকুর আছে, মানে বাবার যেখানে দর্শন করার আগে স্নান করে, মনে হচ্ছে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় একটি পুকুর, যেখানটায় বাবার দর্শন করার আগে সবাই স্নান করে। এখানটা থেকে প্রসাদ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখিয়ে দেবে, এখানটায় পেয়ে যাবেন প্রসাদ ঘটি। কত করে এগুলো? কোনটা মানে কত করে? 30 টাকা। 30 টাকা, যাই হোক 30 টাকা। আপনারা যদি আসেন তো 30 টাকায় পেয়ে যাবেন। পুজোর সমস্ত সামগ্রী এটার মধ্যে আছে, আমি সব কিছু দেখিয়ে দিয়ে দেবো। এখানে ভাড় আছে, ভাড় পেয়ে যাবেন 30 টাকা করে। অলরেডি দাদা প্রিপারেশন শুরু করে দিয়েছে, বাবাকে দর্শন করবে বলে, যাই হোক সে সব কিছু খুলে দিয়েছে, অ্যান্ড 6 প্যাক বডি বের করে দিয়েছে। দাদা আসতে কেঁপে যাবে তো, সব খুলে দিব, বাবার মাথায় জল হাতে নাকি সব খুলতে। शाबाश बेटा, बहुत बढ़िया। অবশ্যই সব খুলে দেবেন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। শুনুন, এই দাদাকে চানটা করে নিক, আপনি দাঁড়ান, ওরা চানটা করে নিক, তারপরে ওরা চান হয়ে গেলে তারপরে আপনি চানটা দিয়ে একসঙ্গে মন্দির নিয়ে আমাদের তো আছে, কাউকে ডাক দেই না, দাঁড়ান, আমাদের লোক আছে। চলে গেছে, আমি পুজো রেডি হচ্ছে, তোমার পুজো রেডি। না না, আমাদের সব রেডি আছে, আমাদের রেডি আছে সব।
ক্যামেরা বন্ধ করে দিলাম। সময়ের অভাবে আমরা ভালো মতো ভিডিও করতে পারিনি অ্যান্ড ছবিও শ্যুট করতে পারিনি। যাই হোক, আমাদের একটি ভুল হয়ে গেছে। আমাদের যেই টোটোতে আমরা আসছিলাম সেটা আমাদের ছেলে চলে গেছে, অন্য কাউকে নিয়ে চলে গেছে। এখন আমরা যে টোটো পেয়ে গেছি এটাই অনেক। আমাদের বাড়ি হচ্ছে বিহার। আমরা এই বন্ধুরা মতো সব এসেছিলাম, সঠিক বলেছেন। যার মধ্যে অনেক গাড়ি চলে গেছে, আমি একটা ছিলাম যে দাদার মধ্যে সবজনকে নিয়ে যাচ্ছি, সঠিক বলেছেন। লাস্ট গাড়ি। আর কি বলবো, এবার অনেক দেখতে পারেন না যেখানে গাড়িটা ছিল ওই দিক থেকে একটু সাইডে করে দাঁড় করিয়েছিলাম, ওই জন্য আমার দাদাদেরকে দেখতে পাইনি, এই জন্য একটু লেট হয়েছে। হ্যাঁ, আমরা এদিকেই থাকি, এইখান থেকে আমার দর্শন করতে গেলে আমরা নিয়ে আসি, এবার নিয়ে যায়, আমাদের এটাই কাজ। আপনার বুদ্ধি ভালো। সংকীর্ণ সময়ে থাকা সত্ত্বেও আমরা এতটা করতে পেরেছি, এটাই অনেক। আসলাম, স্নান করলাম, বাবার দর্শন করলাম, পুজো করলাম, তারপর ফটোশ্যুট করলাম এবং টোটো হারিয়ে ফেললাম। তারপরেও আমরা আবার একটা টোটো পেয়ে গেলাম। যাই হোক, ভালো লাগলো তারকেশ্বর বাবার মন্দিরে ভোর 4টে থেকে যেটার অপেক্ষা করছিলাম সেটা আমরা পেয়ে গেলাম। যেটা দেখানোর কথা ছিল সেটা আমি দেখিয়ে দিয়েছি। সো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্লগস উইথ গুপি বাঘা।